দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি যুক্তরাষ্ট্রে বসবাসরত জনস হপকিন্স স্কুল অব মেডিসিনের চিকিৎসক গবেষক ডক্টর মোহাম্মদ নাকিব উদ্দিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ হাসান। যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই সেটি একটি গ্লোবাল বিষয়, বিশ্বজনীন একটা সমস্যা। তবে বাংলাদেশেও অনেকেই এই সমস্যায় ভুগছেন। এটি হচ্ছে বিষণ্ণতা, ডিপ্রেশন। তরুণদের মধ্যে হয়তো একটু বেশি দেখা যায়, আপনি সেই সম্পর্কে আরও বেশি ভালো জানবেন। বিষণ্ণতা রোগ কখন একজন আক্রান্ত হয়েছেন সেটি তিনি বুঝবেন কিভাবে, বা তার চারপাশের মানুষ বুঝবেন কিভাবে? আপনি যে কথাগুলো বললেন তার মধ্যে আমার কাছে যেটা ভালো লাগছে যে আপনি বিষণ্ণতা শব্দটা বলার পাশাপাশি রোগ কথাটা বললেন। আসলেই কিন্তু বিষণ্ণতা বা ডিপ্রেশন এটা একটা রোগ, এটা মানসিক রোগ। আমাদের যেমন বিভিন্ন শারীরিক রোগ হতে পারে, হাঁচি, কাশি, সর্দি কিংবা আরও গুরুতর কিছু, ঠিক সেরকম বিষণ্ণতাও মনের রোগ। আমরা শরীরের রোগগুলো দেখতে পারি, হাতটা ফুলে উঠলো, ব্যথা পাচ্ছি, করছি, মন তো আর দেখা যাচ্ছে না। কাজেই মনের রোগগুলো আমরা দেখতে পারি না। কেউ যখন এই সিমটমগুলো প্রকাশ করেন তাদের জীবনে, তখন আমরা তাদেরকে বলি পাগল। বেশি প্রকাশ করলে বলি বদ্ধ পাগল। চোখে আমি আঙুল দিয়ে দেখাই, হাসাহাসি করি। তো এটাই হচ্ছে, আমি যদি আমাদের দেশের প্রেক্ষিতে বলি বিষণ্ণতা ব্যাপারটা, কিন্তু আসলে এটা একটা রোগ। চমৎকার কথা যেটা আপনি বলেছেন, প্রথমেই সেটা বলে নিচ্ছি। কিভাবে বুঝতে পারবো? অনেকগুলো উপসর্গ রয়েছে। বলা হয় যে আপনি যদি মাসের পর মাস ধরে প্রত্যেক দিন এবং প্রতিদিনে অধিকাংশ সময়ে অবসাদে থাকেন, আপনার ক্ষুধা কমে আসে, কোনো কিছু ভাল লাগছে না, মানুষজনের সাথে মিশতে ভাল লাগছে না, কোনো সৃষ্টিশীল কিছু করতে ইচ্ছা করছে না, অকারণে রেগে যাচ্ছেন, মানুষজনের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, এবার নিশ্চয়ই কারণ রয়েছে বিষণ্ণতার। কিন্তু এই প্রাথমিক উপসর্গগুলো যখন অনেক দিন ধরে মাসের পর মাস আপনার মধ্যে কাজ করতে থাকে, আপনার কাজের মধ্যে এটা আপনার সংসারে কাজের মধ্যে প্রতিফলিত হয়, এই সমস্ত কিছু তখন আমরা ধরতে পারি। এবং চিকিৎসকের কাছে যখন ডিটেলস হিস্ট্রিটা, ইতিহাসটা যখন তুলে ধরা হয়, উনি প্রশ্ন করবেন কতদিন থেকে, তখন আমরা ধরে নিতে পারি যে ডিপ্রেশন হতে পারে। মজার ব্যাপার হলো, ডিপ্রেশনের কিন্তু বিভিন্ন রকম প্রকারভেদ রয়েছে। কখন কখন হচ্ছে এর উপর বিশেষ করে অনেকে দেখা যায় পাশ্চাত্যে, বিশেষ করে যখন শীতকাল চলে আসে তখন চারিদিকে একটু অন্ধকার হয়ে থাকে, ডিমিনিশড সানলাইট, ওই সময় অনেকে এই ডিপ্রেশনে আক্রান্ত হন। আবার যখন সামার বা রোদ উঠে তখন কয়েক মাস পরে তাদের এই ডিপ্রেশনটা চলে যায়। মহিলাদের ক্ষেত্রে যেটা বাংলাদেশে আমরা অনেকেই ভুল বুঝি, সেটা হলো যে প্রত্যেক মাসে যে মাসিক হয়, মাসিকের কয়েকদিন আগে থেকে এবং হয়ে যাওয়ার 2-1 দিন পর্যন্ত একটু মেজাজ খিটখিটে থাকে। এটা ঠিক ডিপ্রেশন না, কিন্তু অনেকে অবসাদে ভোগেন, এটা হতে পারে। যাদের মহিলাদের বয়স যখন বয়ঃসন্ধি না, এটা যখন প্রিমেনোপজাল যখন বলে, যে 45-50 বয়সের দিকে, সেই সময়টায় যখন আস্তে আস্তে মাসিক নিঃসরণ বন্ধ হয়ে আসে, সেই সময় অনেকে ডিপ্রেশনে আক্রান্ত হন। এগুলো হলো অন্যান্য ক্ষেত্রে আমি বলছি। এছাড়া বিভিন্ন কারণ রয়েছে, পারিবারিক কারণ রয়েছে ডিপ্রেশনে ভোগার, বংশগত কারণ রয়েছে ডিপ্রেশনে ভোগার, তো এই বিভিন্ন রকম। এই যে আমরা বিষণ্ণতা নিয়ে কথা বলছি, বিষণ্ণতা যে একটা রোগ, এটাই অনেকে স্বীকার করতে চান না, এবং চিকিৎসকের কাছে তো যাওয়া দূরের কথা। আমরা আমাদের পরিবারে বা নিজের মধ্যে যদি বিষণ্ণতা থাকে, সেটাও কিন্তু অনেকে স্বীকার করতে চান না। স্বীকার করতে চান না কেন? একটা সামাজিক ভীতি থাকে। চিকিৎসকের কাছে আমি আমার বিষণ্ণতা রোগ নিয়ে গেছি, এটা কেউ শুনলে, কেউ জানতে পারলে একটা সামাজিক অপমানের ব্যাপার হবে। এই যে একটা সমস্যা, এটাও তো বাংলাদেশে খুব প্রকট। অবশ্যই এটা আমরা দেখেছি যে একটা স্টিগমা কাজ করে, যে মনোবিদের কাছে যাব, মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাব, নিশ্চয়ই পাগল। প্রথমেই আমাকে ধরে নেওয়া হবে যে পাগল। আসলে তো তা না, আমার কোনো কারণ হতেই পারে। আমি বললাম না যে আপনি একজন ইন্টারনাল মেডিসিন বা একজন জ্বর কাশির জন্য আপনি যাচ্ছেন না, ব্যথার জন্য আপনি যাচ্ছেন না, সেরকম আপনার মনে যদি ব্যথা হয়
তো আপনি যাবেন না। তো বিষণ্ণতাটা সেরকমই একটা জিনিস। আমি এখানে একটা খুব ইন্টারেস্টিং রিসার্চের কথা বলতে পারি। বাংলাদেশি রিসার্চটা হয়েছে, আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। সেটা হলো যে বিষণ্ণতাটা কিন্তু, যে আমরা ভাবি যে শুধু শহুরে পরিবেশে, যে তাও না, গ্রামাঞ্চলেও কিন্তু প্রচণ্ড রকমের বিষণ্ণতা কাজ করে। এবং ছোট করে হলেও গবেষণায় দেখা গেছে যে এই বিষণ্ণতাকে গ্রামাঞ্চলে বা আরবান পুয়ার বা শহরে যারা দরিদ্র শ্রেণী রয়েছেন, তারা এই বিষণ্ণতাটাকে বলেন চিন্তা রোগ। এই শব্দগুলো তারা ইউজ করেন, চিন্তা রোগ। এবং তারা এটাকে সবসময় তাদের যে দারিদ্র্যের কষাঘাতে তারা রয়েছেন, এই দরিদ্র অবস্থার সাথে তারা সবসময় একাকার করে ফেলেন। বলেন যে নিশ্চয়ই টাকা পয়সা নাই, টাকা পয়সা থাকলে মন ভালো থাকবে, ভালো জিনিস কিনতে পারবো, তাহলে আর এরকম লাগবে না। এই ধরনের গবেষণায় বাংলাদেশে এটা জানা গেছে। এবং ধনী পরিবার, সচ্ছল পরিবারের ছেলেমেয়েরাও কিন্তু অনেকেই বিষণ্ণতা রোগে ভোগেন। সুতরাং আসলে সচ্ছলতার সাথে যে এটা সবসময় সম্পর্কিত হবে এমন কোনো কথা নেই। না, মোটেও না। এবং আপনারা জানেন যে আমাদের যারা আছে আরও বেশি, আমরা আরও বেশি চাই। ওটা নাই কেন সেটাও হয়তো আমাদের মনের মধ্যে কাজ করতে পারে। এছাড়া আমাদের তো এখন সামাজিক যে অবস্থা, তাতে তো আমরা পরিবার, আগে যেমন আমরা সোশ্যাল সাপোর্টটা ছিল, সবাই একসাথে থাকতাম, সেই জিনিসটা তো এখন নাই। এখন তো সংসারগুলো ছোট হয়ে গেছে, 3-4 জনের সংসার, বাবা মা, 2 ছেলে মেয়ে অথবা 1 ছেলে বা এরকম 4-5 জন মাত্র। তো কার কাছে কথা বলবো? কথা শোনার লোক নেই, কথা বলার লোক নেই। তারপরে আরও যেটা বলা যায় যে বিষণ্ণতা যে শুধু বড়দের হয় তা না, টিনএজার্সদের মধ্যে প্রচণ্ড রকমের বিষণ্ণতা কাজ করে, এমনকি শিশু যারা, তাদের মধ্যে বিষণ্ণতা কাজ করে। কাজে আমাদের সব বয়সের ক্ষেত্রেই এই ব্যাপারটাতে লক্ষ্য রাখতে হবে।